আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের রিসিপশন থেকে আমাদের প্রতিষ্ঠানটা মোটামুটি ছোট না বড়, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আমি পুরো প্রতিষ্ঠানটা রিভিউ করিনি। আসলে শো অফ করতে ভালো লাগে না। কমপ্লিট একটা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য যা কিছু প্রয়োজন। একটা এক্সাম্পল দেই, এই প্রতিষ্ঠানে ৫টা ওয়াশরুম আছে। এখন বুঝে নিতে হবে যে গ্লোবাল নলেজের ফ্যাসিলিটিটা কি পর্যায়ে আছে। যাই হোক, সবাই কাজ করছে। বাংলাদেশে ছোট বড় অনেক প্রতিষ্ঠান আছে। সবাই হচ্ছে জেনারেশনকে কর্মক্ষম করার জন্য কাজ করছে। ভালো লাগার অনেক বিষয় আছে যেগুলো বলা যায়, কিন্তু খারাপ লাগারও কিছু বিষয় আছে। আমার অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স যখন আমি শুরু করি, এই কোর্সটা চলাকালীন সময় প্রপারলি ঘুম ছাড়া বাকি সময়গুলো ছাত্রদের মধ্যে আমি থাকার চেষ্টা করি। আর এরকমটা বিষয় যে আমি কোর্স শুরু করার আগেই আমার ব্যক্তিগত, পারিবারিক যত ধরনের অফিসিয়াল কাজকর্ম আছে সবকিছু শেষ করে তারপর মাস্টার্স কোর্স শুরু করে ফেলি। এবং মাস্টার্স কোর্স চলাকালীন সময়ে আমি একটা সিঙ্গেল দাওয়াতও ইগনোর করার চেষ্টা করি। কারণ আমি মাথার মধ্যে অন্য কিছু রাখতে চাই না। পুরো সময়টুকু একটা ছাত্রর নাম পর্যন্ত মনে রাখা এবং তাদের অবস্থান, তাদের শিক্ষার মধ্যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, তারা কতটুকু শিখছে, কোন জায়গায় প্রতিবন্ধকতা আছে, টোটাল বিষয়গুলোকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, যখন ব্যাচ শেষ হয় তখন ব্যাচটা সন্তুষ্ট চিত্তে এখান থেকে ফেরত যাচ্ছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করি। আর যখন সন্তুষ্ট চিত্তে ব্যাচ এখান থেকে চলে যায়, তারপরে খারাপ লাগাটা শুরু হয়। এই সময়টা খুব খারাপ। মাস্টার্স কোর্স শেষ হওয়ার পরের দিনই আমি অফিসে আসি না। সাধারণত আসি না। কারণ অফিসে এসে আমার পুরানো ছাত্রদেরকে যখন না পাই তখন খারাপ লাগে। মনের ভিতরে খুবই একটা অশান্তি তৈরি হয়। কারণ ১৫ দিন সময় ধরে তাদের সঙ্গে একসঙ্গে থাকা, কথা বলা। ইভেন আমি খুবই মিলেমিশে থাকি। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ছাত্র আসে। তো এরা বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, পরিবার, ব্যবসা-বাণিজ্য টোটাল কিছুকে ডিটাচ করে এখানে চলে আসে। যার কারণে আমি একটু দায়িত্বশীল হয়ে তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। এট লিস্ট তারা মানসিকভাবে যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু এত বড় একটা পার্টকে তারা নিতে পারবে না। এটাই হচ্ছে আমার ইন্টেনশন। তো গতকালকে আমরা মাস্টার্স কোর্স শেষ করেছি। আ মেক্সিমাম ছাত্র চলে গেছে। ২-১ জন থেকে গেছে। আজকে সকালে আবার আমার সাথে দেখা হলো তাদের। সর্বোপরি একটি ভালো লাগার সময় এবং খারাপ লাগা। আজকের দিনটা খারাপ লাগছে। আসছি এই কারণে আমি যেটা বললাম যে মাস্টার্স কোর্স শেষ হওয়ার পরের দিন আমি অফিসে আসি না। ক্লান্তিও থাকে আর খারাপ লাগাটাও থাকে যে এসে আমি পুরানো ছাত্রদেরকে পাবো না। তো সে জায়গায় কয়েকজন ছাত্র থেকে গেছে অলরেডি। আজকে তারা যাবে। তাদের কারণে আমি আজকে অফিসে আসছি। আর এখানে আমার জন্য আবার সারপ্রাইজ অপেক্ষা করছে। আ সাগর ফকির। আ সাগর ফকির হচ্ছে মাদারীপুরের ছাত্র। ওর অনেক হিস্টোরি। একটা ভিডিও আছে। এই ভিডিওটা আপনারা দেখেছেন অথবা দেখবেন। ওর রিভিউ নিয়েছি আমরা প্রশিক্ষণ করার পরে যখন আমরা সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান করছিলাম, সেই সময় তার অনেক গল্প বলেছে। সে বিভিন্ন দেশে গিয়েছে সাকসেসের জন্য এবং পরবর্তীতে গ্লোবাল নলেজ তার কাছে ফার্স্ট চয়েস হিসেবে ধরা দিয়েছে। ক্যালকুলেশন করেছে যে কোথায় গেলে তার কাঙ্ক্ষিত সে জ্ঞান আহরণ করতে পারবে। তো গ্লোবাল নলেজে আসার পরে তার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এখন এই যে ফুলটা দেখছেন না? মানে আসলে অনেস্টলি একটা রিভিউ দেই। সেটা হচ্ছে কি, তার সাথে কিন্তু টাকার চুক্তি ছিল। কোনো ছাত্র আমাদের কাছে যখন আসে, তখন অনেক সময় ৳২,০০০ কম দেওয়ার জন্য ফোর্স করে, প্রেশার করে। তখন শুধুমাত্র লেনদেনের একটা সম্পর্ক থাকে। যখন এখানে আমরা কাজ করি লং টাইম এবং তাদের প্রাপ্তির জায়গাটা ফুলফিল হয়ে যায়, তখন তাদের আবেগটা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয় এবং তারা মনে করে যে না, এক্সট্রা অর্ডিনারি কিছু করা যায় কিনা। এটা হচ্ছে এটা। দেখুন এখানে খরচ হয়েছে, কিছু শ্রম গেছে। আর ওই একটা দিন আরো বেশি এখানে স্টে করেছে। কোর্স তো উনি কিনে নিয়েছেন আর আমি সেল করেছি। এখানে ক্রেতা বিক্রেতা। বাট যখন সে সন্তুষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসে, তখন তার মনের জায়গা থেকে এটা এক্সট্রা একটা কাজ করেছে। এটার জন্য সে চুক্তিবদ্ধও ছিল না, বাধ্যও ছিল না। এটার সমান অনেক বড়। আমি উনার কাছে যে প্রশিক্ষণ ফিটা নিয়েছি, এটাও ছিল আমাদের দৈনন্দিন জীবনে একটা হচ্ছে অংশবিশেষ। মানে এটা লাগবেই। অর্থনৈতিক ট্রান্সেকশন ছাড়া আমাদের জীবন চলে না। উনি এখান থেকে যাওয়ার পরে উনিও কাজ করবে, ইনকাম করবে। কিন্তু এটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। এটা আত্মার থেকে আসছে, ভালোবাসা থেকে। তো সাগর ফকির আ অলমোস্ট সাকসেস এর পথে আমরা বলতে পারি, কারণে যে ওর যে কনফিডেন্ট, এক লাইন বলতে হবে কনফিডেন্ট এর বিষয়টা।
জি স্যার, আলহামদুলিল্লাহ। আমি 4 বছর অভিজ্ঞতা ছিল আগের, কিন্তু তখন আমি সেটের শুধু বেসিক লেভেলের কাজ ছাড়া অনেক কোনো কাজ করতে পারতাম না। তো এখানে আসার পর আমি 15 দিন কোর্স করার পর আলহামদুলিল্লাহ যা শিখছি, আমি যে কোনো কম্পোনেন্টের মেজারমেন্ট থেকে আমি সাকসেস হওয়া পর্যন্ত আমি সম্পূর্ণ কাজ করতে পারবো। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। মানে এক লাইনেই যথেষ্ট ছিল। সাগর ফকিরের জন্য সবাই দোয়া করবেন। সাথে আরো একজন আছে এখানে দাঁড়িয়ে, আমি একটু দেখাই। মানে এটা আমি পরে দেখছি, ওর হাতে ধরে আছে। তো এটা আরো সুন্দর, দুটো গোলাপ। মানে এটা একটা পরিবারকে দেওয়া যায়, ঠিক আছে? এগুলো দুটো গোলাপ গোলাপ আছে, একটা আমার আর একটা আরেকজনের। তো তোমার জন্য শুভকামনা। তোমার বাসা কোথায়? আমার বাসা স্যার মিরপুর 12, ঢাকা। মিরপুর 12, ঢাকা। আমাদের এর আগে বলেছিলাম যে সেলিম ভাই ওকে পাঠিয়েছে। সেলিম ভাইয়ের ভাতিজা। সেলিম ভাই অলমোস্ট 20 ইয়ার্স এই সেক্টরে কাজ করছে। ওকে ফার্স্ট ট্রেনিং করেছে সেলিম ভাই, এবং মাস্টার্স কোর্সের জন্য এখানে পাঠানো হচ্ছে। সেও সন্তুষ্ট। তার কাছ থেকে গোলাপ আমি গিফট পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এবং সবকিছুই ছিল অসাধারণ সুন্দর। সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। এখানে আছে আমাদের কাউসার। আবার আমার রাজশাহীর একটা ছাত্র আছে, এদের সাথে একটু দেখা করাই। আসো। এটা হচ্ছে আমার রাজশাহীর ছাত্র। সুযোগ কিন্তু সবসময় হয় না, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। ও প্রায় 4-5 মাস থেকে, মানে 4-5টা ব্যাচ শেষ করেছে। এই ব্যাচে আসবো, আগামী ব্যাচে আসবো, এবার আসবোই, এইরকম ভাবে করতে করতে শেষ পর্যন্ত এই ব্যাচে যুক্ত হয়েছিল। আলহামদুলিল্লাহ, ওরও প্রশিক্ষণ শেষ হয়ে গেছে। তো সর্বোপরি সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এই হৃদয়ের ভালোবাসাগুলো আমাদের কাছে সবসময় জমানো থাকবে।